আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসির পরীক্ষার্থীরা, তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এইচএসসির জন্য সেটা আর প্লাস অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে ফাজানের নীতি। তোমরা অনেকেই এই জিনিসটা কনসেপ্টটা বুঝো না, অনেকেই তিনটা যে নীতি ভাই উল্টাপাল্টা হয়ে যায়, কিছু মানে মাথায় ঢুকতেছে না এমন অবস্থা। তো সেটাকে আজকে ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য আমি তোমাদের ছোট্ট একটা ভিডিওতে পুরোটা পড়ায় দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাস করবা। তোমাদের প্রথম যে নীতিটা আছে সেখানে বলা হয়েছে কি, ক্যাটায়ন আর অ্যানায়নের আকার নিয়ে। ঠিক আছে, কি বলছে? ক্যাটায়নের আকার যদি হয় ছোট আর অ্যানায়নের আকার যদি হয় বড়, আকারের বলতেছি, ক্যাটনের আকার যদি হয় ছোট, অ্যানায়নের আকার যদি হয় বড়, তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে পোলারায়ন কি বেশি হবে না কম হবে? পোলারায়ন হবে বেশি। ওকে, পোলারায়ন হবে বেশি। ক্যাটায়ন যদি হয় ছোট, অ্যানায়ন যদি হয় বড়, তাহলে কি হবে? তাহলে পোলারায়ন হবে বেশি। আর পোলারায়ন কি ভাই? পোলারায়ন হচ্ছে আমাদের সমযোজীর না, সরি, আয়নিকের সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে আয়নিকের সমযোজী বৈশিষ্ট্য। তাহলে পোলারায়ন যদি বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য কি বেশি হচ্ছে না, যেহেতু আয়নিকের সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যাবে, তাই না? আর প্রশ্ন আসবে ভাই যে এটা গলনাঙ্ক বেশি, ওটা কি স্ফুটনাঙ্ক কম, এরকম করে পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এটা কি সমযোজীর বৈশিষ্ট্য? অবশ্যই না, এটা আয়নিকের বৈশিষ্ট্য। যেহেতু যার সমযোজী বৈশিষ্ট্য যার বেশি, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে, তাই না? সমযোজী বৈশিষ্ট্য বেশি হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাচ্ছে। আর পানিতে দ্রবণীয়তা কি হবে? এটাও তো আয়নিকের বৈশিষ্ট্য, তাহলে এটাও কি হবে? কমে যাবে। আমরা কি পেলাম? যদি ক্যাটায়ন হয় ছোট, অ্যানায়ন হয় বড়, তাহলে পোলারায়ন হবে বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রবণীয়তা কম। এইগুলাই তোমার ঘুরে ফিরে পরীক্ষায় আসে যে অমুকে পোলারায়ন বেশি না কম, সমযোজী বৈশিষ্ট্য কি বেশি না কম, গলনাঙ্ক বেশি না কম, স্ফুটনাঙ্ক বেশি না কম, আলটিমেটলি পানিতে দ্রবণীয়তা বেশি না কম। এরকম করে প্রশ্ন আসে, অপশনগুলো ওভাবে দেওয়া থাকে। অপশনে কি আছে আমরা দেখি, অপশন টেস্ট করবো। দেখো, প্রশ্ন করছে কোনটা অধিক সমযোজী। ওকে, তাহলে এই যে এই প্রথম লটা আমরা পড়লাম, প্রথম নীতিটা পড়লাম, কার জন্য প্রযোজ্য? শুধুমাত্র সেম গ্রুপের ক্ষেত্রে, অ্যানায়ন বা ক্যাটায়ন যদি সেম গ্রুপের হয় বা সেম হয়, তাহলে সেক্ষেত্রে সেটা প্রযোজ্য। এক্ষেত্রে দেখো, ক্লোরিন, সবগুলো ক্লোরিন কি অ্যানায়ন, অ্যানায়ন সেম হয়ে গেছে। অ্যানায়ন বা ক্যাটায়ন যদি সেম হয়, তাহলে খালি প্রথমটা প্রযোজ্য হবে। দেখো, অ্যানায়ন সেম, অ্যানায়ন বাদ দিয়ে দিলাম, অ্যানায়ন আমার দেখার বিষয় না। কি কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম। ওকে, তো হচ্ছে এখানে কি হচ্ছে? সেম গ্রুপে না, এটা 2 নম্বর গ্রুপে আসতেছে। উপর থেকে নিচে কি হচ্ছে? বড় হচ্ছে, ঠিক কিনা? ক্যাটায়ন বড় হচ্ছে। আমি কি বলছি? ক্যাটায়ন যত ছোট, সমযোজী তত বেশি, তাই না? এটা দেখো, ক্যাটায়ন যত ছোট, সমযোজী বেশি, মানে পোলারায়ন বেশি, সমযোজী বেশি। তাহলে কি হবে? এখানে ক্যাটায়ন আস্তে আস্তে বড় হচ্ছে, নিচে নামতেছে, মানে কি ক্যাটায়ন আকার বড় হচ্ছে। আকার বড় হলে কি হবে? সমযোজী বেশি হবে না কম হবে? সমযোজী কম হবে। তাহলে সবচেয়ে বেশি সমযোজী কোনটা, অধিক সমযোজী কোনটা? বেরিলিয়াম। সবচেয়ে বেশি বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর স্ট্রনসিয়াম। সবচেয়ে ছোট যেটা ক্যাটায়ন, ক্যাটায়ন সবচেয়ে যেটা ছোট, সেটা সবচেয়ে বেশি সমযোজী। বুঝতে পারছো? ওকে, আরেকটা দেখি। এটা হচ্ছে কোনটার গলনাঙ্ক বেশি, মানে উল্টা হচ্ছে না, তার গলনাঙ্ক যার বেশি হবে তার কি পোলারায়ন বেশি থাকতে পারবে? অবশ্যই না। যার পোলারায়ন বেশি তার গলনাঙ্ক কম, এটা আমরা পড়ে আসছি। কারণ পোলারায়ন হচ্ছে তোমার সমযোজী বৈশিষ্ট্য আর গলনাঙ্ক হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য। এটুকু তো বুঝছি, ঠিক আছে? এক্ষেত্রে দেখি, এক্ষেত্রে সবগুলোর এজি সেম, সবগুলো সিলভার, মানে সবগুলো ক্যাটায়ন সেম, বাট অ্যানায়নটা আলাদা। দেখো, অ্যানায়ন কিন্তু সবগুলো আলাদা। উপর থেকে নিচে কি হচ্ছে? সেম, বড় হচ্ছে। আমরা কি পড়ছিলাম? যার অ্যানায়ন বড় তার পোলারায়ন বেশি, তার গলনাঙ্ক কম। তার গলনাঙ্ক কার বেশি হবে ভাইয়া? যার হচ্ছে ক্যাটায়ন ছোট, সরি অ্যানায়ন ছোট। উল্টা হয়ে যাচ্ছে, উপরে উল্টা চিন্তা করো। যার অ্যানায়ন বড় ছিল, অ্যানায়ন ছিল হচ্ছে বড়, তার গলনাঙ্ক হচ্ছে গলনাঙ্ক কম। তাহলে যদি গলনাঙ্ক বেশি হইতে হয়, তাহলে অ্যানায়ন ছোট হইতে হবে, ঠিক কিনা? এখানে অ্যানায়ন কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? ফ্লোরিন সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে বেশি গলনাঙ্ক কার হবে? ফ্লোরিনের হবে। সবচেয়ে কম গলনাঙ্ক কার হবে? আয়োডিনের হবে, ঠিক কিনা? এজিএফ সবচেয়ে কম হবে, এজিএফ এর সবচেয়ে বেশি হবে। এটুকু তো আসলে বুঝতে পারছি, এটুকু তো বোঝার সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট ছিল আসলে 1 নাম্বারটাই। এরপর আসি 2 আর 3, একবারে দেখো তোমাদের শিখাই দিচ্ছি। 2 আর 3 বলছে কোনটি পানিতে কম দ্রবণীয়। আমরা কি বুঝলাম? কোনটি পানিতে কম দ্রবণীয় কারা হবে? পানিতে কারা দ্রবণীয় হয়? আয়নিকরা হয়। কারা কম দ্রবণীয় হবে? সমযোজীরা হবে। মানে কি পোলারায়ন বেশি হইতে হবে, ঠিক কিনা? তো প্রথম লতে আমরা কি পড়ছি? যে কোনো ক্যাটায়ন ম্যানায়ন একটা সেম ছিল, ক্লোরিন সেম ছিল বা এজি সেম ছিল। এখানে দেখো MgCl2 ওকে, CaCl2 ওকে, AlCl3 ওকে, FeCl3, ঠিক আছে? তাহলে কি দেখতেছি আমরা? প্রত্যেকটা ক্ষেত্রে আমার কি হচ্ছে? প্রত্যেকটা ক্ষেত্রে আমার ক্যাটায়ন আছে, অ্যানায়ন সেম। ওকে, ঝামেলা শেষ একটা। দিতে কি দেখবো? সবগুলো কি সেম গ্রুপে কিনা? আগের বার ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবগুলো 17 নম্বর গ্রুপে ছিল। তার আগে হচ্ছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম 2 নম্বর গ্রুপে ছিল। সব কি সেম গ্রুপে?
ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সেম গ্রুপে, অ্যালুমিনিয়াম আর হচ্ছে কি ফেরিক সেম গ্রুপে, অফকোর্স নট। চারটার মধ্যে দুইটা সেম, দুইটা আলাদা। সো যেহেতু সেম গ্রুপে না, আমি কিন্তু আগের মতো হচ্ছে ওই সেম ক্যাটাগরিতে আমি ফালাইতে পারতেছি না। তখন আমার প্রথম লটা এখানে ফুললি খাটবে না, আকারের ক্ষেত্রে আমি ফুললি খাটাতে পারতেছি না। 2 নম্বর বুদ্ধি আমি কি করবো, আমরা সেকেন্ড লতে চলে যাব। সেকেন্ড ল হচ্ছে যার প্লাস প্লাস বেশি বা মাইনাস মাইনাস বেশি, প্লাস প্লাস বেশি বা মাইনাস মাইনাস বেশি, সে হচ্ছে বেশি পোলার, মানে পোলারায়ন বেশি, পোলারিটি বেশি না, পোলারায়ন বেশি। মানে কি বুঝলাম, যার চার্জ যত বেশি তার পোলারায়ন তত বেশি, তার চার্জ যত বেশি পোলারায়ন বেশি। চার্জকে আমরা দেখবো এই যে এমজি, এমজি তো এখানে চার্জ দেওয়া নেই, চার্জ তো এখানে দেওয়া আছে +2, তো এটা কি +2, ওকে। এখানে আছে কি +2, ওকে, +3, তাই না? কার চার্জ বেশি হচ্ছে, কম দ্রবণীয় কে হবে, কম দ্রবণীয় কে হবে, যার পোলারায়ন বেশি, যার সমযোজী বৈশিষ্ট্য বেশি। তাহলে আমরা কি এখানে যেগুলো মানে বেশি হচ্ছে পোলার না, মানে যে আয়নিক বেশি, সেটাকে রাখবো, বাদ দিয়ে দিব। তাহলে 2 আর 3 এর মধ্যে কে বড়, 2 এর মধ্যে 3 এর মধ্যে কে বড়, 3 বড়। তাহলে কি 2 গুলোকে আমার রাখা দরকার আছে, 2 আমার বেশি আয়নিক হয়ে যাচ্ছে না, 3 বেশি। দেখো 2 এর থেকে 3 বড়, মানে 3 এর চার্জ বেশি, তার মানে সে বেশি সমযোজী। তাহলে এই দুটা আমি রাখবো, এটা আগেই বাদ, এই দুটা বাদ, 2 আগেই বাদ, ওকে। AlCl3 FeCl3, তোমার কিন্তু অনুশীলনের প্রশ্ন এটা। এরপরে অ্যালুমিনিয়াম ফেরিক, দুটোতে +3, তাই না? দুটো তো সেম গ্রুপেও না। আমি কি করব, এখন আমার প্রথম ল খাটতেছে না, দ্বিতীয় ল খাটতেছে না, তাহলে 3 নাম্বার একটা ল তো ফাদান দিছে, সেটা আমার দেখতে হবে। তৃতীয় ল কি বলছে, তোমার হচ্ছে যদি sp তো বাদ, সবগুলো ক্ষেত্রে sp থাকেই, d অরবিটাল বা f অরবিটাল যদি থাকে, যা d বা f অরবিটাল থাকবে তার পোলারায়ন বেশি হবে, ঠিক কি না? যা d আর f অরবিটাল আছে তার পোলারায়ন বেশি হবে। তাহলে AlCl3 FeCl3 কোনটার d অরবিটাল আছে ভাই? নিজেরাই ইলেকট্রন বিন্যাস করে দেখো না, ইলেকট্রন বিন্যাস করলে অবশ্যই দেখবা অ্যালুমিনিয়ামের কিন্তু কোনো d অরবিটাল থাকতে পারে না, তাই না? কিন্তু ফেরিকের কিন্তু d অরবিটাল আছে। 3D তো চলে আসছে অলরেডি, তাই না? 3D চলে আসছে, তাহলে d অরবিটাল আছে কি নাই? এখানে আছে কি, এখানে আছে। তোমার অ্যালুমিনিয়ামে d অরবিটাল নাই, তার মানে ফের আছে d অরবিটাল, ফেরিকে d অরবিটাল আছে। d অরবিটাল বেশি আছে, পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি, সমযোজী বেশি, সমযোজী বেশি, কম দ্রবণীয় হবে। তাহলে অ্যালুমিনিয়াম কি কম সমযোজী হচ্ছে এখানে কম্পারেটিভলি, যেহেতু d অরবিটাল নাই। এটাও বাদ, অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে আমার ফেরিক ক্লোরাইড। বুঝতে পারছি কিনা? আবার তোমাদের 3টা ল বলি। যদি তোমার তোমার অ্যানায়ন বা ক্যাটায়ন সেম হয়, অলরেডি তোমাদের সেমই দিবে, কোনো ডিফারেন্ট দিবে না, যে কোনো একটা সেম হবে, আদার অ্যানায়ন সেম হবে বা ক্যাটায়ন সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম ল অনুযায়ী তোমরা কি বলবা, দেখবা হচ্ছে আকার কোনটার বড়, ক্যাটায়নের আকার ছোট হইতে হবে, অ্যানায়নের আকার বড় হইতে হবে। তাহলে কি হবে, পোলারায়ন হবে বেশি, সমযোজী বৈশিষ্ট্য হবে বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক যেহেতু আয়নিক বৈশিষ্ট্য সেটা হয়তো কম হবে, পানিতে দ্রবণীয়তা সেম ভাবে কম হচ্ছে। প্রথম ল গেল। সেকেন্ড লতে যখন এটা মিলতেছে না, এই দুটো তো আমার মিলে গেছিল, সেম গ্রুপে মিলে গেছিল, বাট এখানে তো আমার সেম গ্রুপ পড়তেছে না। তখন কি করবো, দেখবো কার চার্জ বেশি, যার চার্জ বেশি সে তার পোলারায়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, পানিতে দ্রবণীয়তা কম। এরপর এইটা হচ্ছে এই দুটো বাদ দিয়ে গেল, 2 নম্বর লতে হচ্ছে এই দুটা গন, আল্লাহ হাফেজ, বাই বাই। কিন্তু এই অ্যালুমিনিয়াম আর ফেরিক তো আমি ডিফারেন্সিয়েট করতে পারলাম না, আমি কি করবো, আমি 3 নম্বর লতে নিয়ে আসবো। এটা কি বলছে, যদি ডি বা এফ অরবিটাল থাকে তাহলে তার পোলারায়ন হবে বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার পানিতে দ্রবণীয়তা হবে কম, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম। তাহলে অ্যালুমিনিয়ামের ডি অরবিটাল নাই, তার মানে কি, ওর সমযোজী বৈশিষ্ট্য কম, যার ডি অরবিটাল বেশি, পোলারায়ন বেশি, তার অ্যালুমিনিয়ামের নাই, তাহলে ওর পোলারায়ন কম। ফেরিকের আছে, পোলারায়ন বেশি, পোলারায়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, পানিতে দ্রবণীয়তা কম। তাহলে অ্যান্সার কি হয়েছে আমাদের, ফেরিক ক্লোরাইড। তো আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছো, খুব সংক্ষেপে বোঝা দেওয়ার ট্রাই করছি। আর যদি বুঝতে না পারো কমেন্টে তোমরা জানিয়ে দিবা কি সমস্যা বা কোথায় বুঝতে পারো না, আমি সেটা তোমাদের সলভ দেওয়ার ট্রাই করবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।